বন্ধুরা, আজ নিয়ে চলে এলাম নিরামিষ মোচা ঘন্ট। মোচাটাকে আমি বেছে নুন হলুদ দিয়ে গরম জলে ফুটাতে দিলাম 15 মিনিটের মতো। ওদিকে আমি আলু কুচিয়ে রেখেছি, আলুটাকে নুন দিয়ে ভাজবো। তো যাই হোক, এদিকে দেখো আমার মোচাটা কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ওদিকে তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আমি পেস্ট করব, ঠিক আছে, যেহেতু নিরামিষ এটা। ওদিকে আমার আলু নুন হলুদ দিয়ে ভাজাও হয়ে গেছে, আর ওদিকে সিদ্ধটাও মাখা হয়ে গেলে দেখো মশলা বাটা হয়ে গেছে। এই মশলাটাকে আমি ওই আলু ভাজার তেলেই আমি এটা কষাবো, যেহেতু এটা কাঁচা তাই। তারপরে আমি কিছু গুঁড়ো মশলা দেবো, কাশ্মীরি মির্চ, ধনে, জিরা আর লঙ্কার গুঁড়ো। তো যাই হোক, কাশ্মীরি মির্চ তোমরা নাও দিতে পারো, অপশনাল, তো সেটা তোমাদের ব্যাপার। আমার ঘরে ছিল তাই দিয়েছি। তো নিরামিষ রান্না জিরা ধনে তো একটু দরকারই হয়, আর লঙ্কার গুঁড়ো, যেহেতু আমরা বাঙালি একটু ঝালটা বেশিই খাই। তো যে যার মতো, অনেকে এখন একটু কমও খায়, কম বেশি অনেকেই খায়। তো আমার বাটা মশলাটা কষানোর পরে আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি। মশলা রান্নার কিন্তু মশলা কষানোর ওপরই ডিপেন্ড করে, ঠিক আছে। একটু হালকা কাঁচা থাকতে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি কষানোর পরে এই মোচাগুলোও দিয়ে দিলাম। এবারে মোচাটা মশলার সঙ্গে সুন্দরভাবে একটু ভাজা ভাজা হোক, ভাজা হলে সুন্দর কষাও হবে, মশলাগুলো ঢুকবে ওর মধ্যে। আর আলু যেহেতু আগেই নুন হলুদ দিয়ে ভাজা ছিল, অসুবিধা নেই, আলুটা আমার আগের থেকে সিদ্ধই আছে। তো যাই হোক, এবার আলু আর এদিকে মোচা, আমি কিন্তু মোচাটা কিন্তু যখন মশলা মানে তেলের মধ্যে দিয়েছি তখন কিন্তু একটু নুন হলুদও দিয়ে দিয়েছি ওর সাথে, যেহেতু সিদ্ধের সঙ্গে নুন হলুদটা ওটা স্বাদটা বেরিয়ে গেছিলো। কেন, সিদ্ধ তো করতেই হবে, নাহলে আবার মোচার কষটা কষ লাগে, সেই কারণে। তো যাই হোক, এখন মশলার সঙ্গে এরা আলু, মশলা আর মোচা তিনটেতে মিলে ভালো করে 10 মিনিটের মতো একটু কষাচ্ছি। এবার তিনটে ভালো করে কষিয়ে রান্না করলেই কিন্তু রান্নার মজা। আর এই যে নিরামিষ, তাই একটু চিনি আর ঘি দিলাম, কেন মোচায় একটু চিনি আর ঘি দিলে ভালো লাগে। গরম মশলা দেওয়া যায়, আমার ছিল না তাই দিলাম না। যাই হোক, তোমাদের কীরকম লাগলো